উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আমাকে দেখতেছেন কিভাবে? আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমার মাঝে আসেন, তো আল্লাহও তো আসেন। দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আল্লাহ কি ছিলেন? আমি স্টেজে আসার আগে কি ছিলাম? প্রকাশ না গোপন? আসার পরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী? মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? শুধু আল্লাহ আল্লাহ। বন্ধুরে, আল্লাহ কি চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাবে। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাবে। মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহকে না চিন্না গেলে বলবেন লাদ্রি, আমি চিনি না, জানি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান লোকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? জোরে কোন, জোরে কোন। শয়তান থেকে যদি বাঁচতে চান আল্লাহকে চিন্না কবরে যান। আল্লাহ চিনবেন কিভাবে? আল্লাহ নিরাকার। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। কাকে? জোরে কোন কাকে? মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, আয়ুব নবী, ইদ্রিস নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, ইউসুফ নবী, সুলেমান নবী। কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ।
যিনি সমস্ত নবীগণের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? কি হতে চাই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খুদা, আপন নূর মানে আল্লাহর নিজ নূর, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহান। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। এই মুসলমান, কিয়ামতের পরও যদি নামাজ পড়বে জাহান্নামে যাবে, কিয়ামতের পরও যদি রোজা রাখবে জাহান্নামে যাবে, যদি নবীকে না চিন্না কবরে যাবে। খুব মনোযোগ। ৭৩ দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার কারণে। খুব মনোযোগ। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বান্দা বন্দেগী করবে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বান্দা বন্দেগী করবে। সওয়াবের আশা। কিসের আশা? আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। সুবহানাল্লাহ বলেন। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। খুব মনোযোগ। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রাখছেন কি? কথা কন, আস্তে কন, জোরে কন। কি নাম? কি নাম? কে রাখছে? কে রাখছে? আল্লাহ। মুহাম্মদ নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? আমাদের নাম এই কয়টা হরাবেনতে, আমাদের নাম কে রাখছে? মা বাবা জন্মের আগে না পরে? জোরে কন। কয়দিন পরে? নবীজির নাম কে রাখছে? জন্মের কয়দিন পরে? জি জি। এই আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুফতি সাহেব হলো জাহান্নামী, মুহাদ্দিস হলো জাহান্নামী, মুফাসসির হলো জাহান্নামী, হাফেজ সাহেব হলো জাহান্নামী, ইমাম সাহেব হলো জাহান্নামী, আলেম সাহেব হলো জাহান্নামী, বক্তা সাহেব হলো জাহান্নামী। যদি না চিন্না যাবে আমার নবীজিরে। কারে কারে? হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই, ৫০,০০০ বৎসর দাঁড়া করে রাখার আল্লাহর কোনো দরকার নাই। আজকে নিকলি গোবিন্দপুরের মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলের নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো কোনো সাক্ষীর কোনো প্রয়োজন। জোরে কন, জোরে কন। বন্ধুরে, গুনাহ করছেন না করবেন, মার্ডার করছেন না করবেন, মনে মনে কল্পনা করতেছেন, কেউ জানে না, আল্লাহ জানে কিনা। জোরে কন। রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন, কেউ দেখছে না। জি। পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছে না। কে নেকি কে বদি আল্লাহ জানে কি জানে না। বাংলার মানুষ কয়জন বেকেস্তি কয়জন দুজুকি, গোবিন্দপুরের মানুষ কয়জন বেকেস্তি কয়জন দুজুকি আল্লাহ জানে কি না। হাসরের মাঠ তিনি কেন বানাবে?
50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ অন্তর্যামী, ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতে যা, তোরা দোজখে যা। আল্লাহ বেহেশতি কইতে পারবে না, কারণ বেহেশতের মালিক তো আল্লাহ না। খুব মনোযোগ, বেহেশত সৃষ্টি করছে আল্লাহ। সূরা কাউসারের তাফসিরে প্রমাণ এসেছে, সমস্ত কিছু সৃষ্টি করার পরে একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে, একমাত্র দুজক। আর সব কিছু দান করছে আমার নবীরে। খুব মনোযোগ বন্ধুরে, চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে। 12টা মুখ আল্লাহ সৃষ্টি করে একটা মুখ খুলে 11টা বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে 12টা মুখ খুলে দিবে, সোয়াত উপর নেমে আসবে। মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবডুবু খেলবে। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? ইন্তেকালের পরে বলতে পারো তোরা বেহেশতে যা, তোরা দুজখে যা। 50,000 বছর কেন তুমি দাঁড়া করাই রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নেই মুর পরপার দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়া আমার সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারও মাটি যদি হইতাম সালাম। প্রাণ হলে আমার নবীজির নাম আল্লাহ কি রাখছেন? জোরে কোন, জোরে কোন। কে রাখছেন? জন্মের কয়দিন পরে? আব্দুল্লাহ আমেনা দূরের কথা, বাবা আদম মা খাওয়া নাই। আব্দুল্লাহ আমেনা দূরের কথা, বাবা আদম মা খাওয়া নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই, তখন নবীজির নাম 4 হরফে আল্লাহ রাখছেন মুহাম্মদ। কি নাম? মিম হা মিম দাল মুহাম্মদ। কি রাখছে? নামটা কে রাখছে? 4 হরফে আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। নবী কো তুমি রাখছো আমার নাম 4 হরফে, আমি রাখাম তোমার নাম 4 হরফে, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। বন্ধু মনোযোগ, মুহাম্মদ নাম আগে, আল্লাহ নাম পরে। মুহাম্মদের প্রশংসা আগে, আল্লাহর প্রশংসা পরে। খুব মনোযোগ, মুহাম্মদের প্রশংসা আগে, আল্লাহর প্রশংসা পরে। নামাজ কয় ওয়াক্ত? সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত কার? সুন্নত কার? ফজরের কয় রাকাত সুন্নত? ফরজ কয় রাকাত? নবীর দরকার নাই, সুন্নত পড়ার কাম নাই। ফরজ পড়লে সারবনি,
সুন্নত আগে ফরজ। 4 ওয়াক্ত নামাজে সুন্নত আগে ফরজ পড়ে, 1 ওয়াক্ত নামাজে ফরজ আগে। এটা কোন নামাজ? 4 ওয়াক্ত নামাজে আল্লাহ সেট করছে সুন্নত আগে ফরজ আগে পড়ে। মাগরিবের নামাজে নবীজি সেট করছে ফরজ আগে সুন্নত পড়ে, কারণ ওই টাইমটা হবে কিয়ামতের টাইম। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবীজির নাম আল্লাহ কি রাখছে? যে মসজিদে আজানের আগে নবীকে সালাম না দিবে, ওই মসজিদে কিয়ামতের পরে নামাজ পড়লে নামাজ কবুল। খুব মনোযোগ, খুব মনোযোগ, গভীর মনোযোগ, খুব মনোযোগ। নামাজে দাঁড়াইয়া আগে নবীকে সালাম দিবে, তারপরে নিয়ত করবে, তার নামে যাবে। খুব মনোযোগ। নবীজির নাম আল্লাহ কি রাখছে? কয় হরফে? মিম খা মিম দাল। কি হলো? প্রথম শব্দটা কি? প্রথম হরফটা কি? মসজিদের প্রথম হরফ কি? মক্কার প্রথম হরফ কি? মদিনার প্রথম হরফ কি? মাদ্রাসার প্রথম হরফ কি? মুফতি সাহেবের প্রথম হরফ কি? মুহাদ্দিসের প্রথম হরফ কি? মুফাসসিরের প্রথম হরফ কি? মিম্বরের প্রথম হরফ কি? মিনারের প্রথম হরফ কি? মেহরাবের প্রথম হরফ কি? মাজারের প্রথম হরফ কি? মুর্শিদের প্রথম হরফ কি? মার প্রথম হরফ কি? মোল্লার প্রথম হরফ কি? মুন্সির প্রথম হরফ কি? মুনাজাতের প্রথম হরফ কি? মাগফিরাতের প্রথম হরফ কি? মাহফিলের প্রথম হরফ কি? মিম। আমার নবীজির নামের প্রথম হরফ হলো মিম। জোরে কোন সুবহান। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী সিন্না কবরে যাইবেন, নাইলে উপায় নেই। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না, নবী সিন্না যাইতে হবে কবরে। খুব মনোযোগ। নবী সিন্না 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, আলেমগণ আছেন, নোট করেন। মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, আলেম সাহেবের উপর ফরজ না, বন্ধুরে বক্তার উপর ফরজ না, পীর সাহেবের উপর ফরজ না। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ ফরজ কার জন্য? জোরে কোন। ধনী হয় কি দিয়া? ধনী হয় কি দিয়া? 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ, ধনীদের জন্য ফরজ। নামাজ ফরজ কার জন্য? ইমানদারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ইমানদারের জন্য নামাজ ফরজ। সামনে আসতেছে রোজা। 72 দল রোজা রেখে জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা রাখতে বলছে ইমানদারকে। কাকে? সমস্ত সৃষ্টির চেয়ে যারা ভালোবাসে আমার নবীকে, তারা ইমানদার। সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসে যারা আল্লাহর ওলিকে, তারা ইমানদার। ওলি আল্লাহ মানে না, মুসলমান না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। খুব মনোযোগ। আমরা মুসলমান বেলায়েতে না নবুয়াতে? জোরে কোন। আমরা কি বেলায়েতে না নবুয়াতে? আল বেলায়াত জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? ওলিদের যুগে। ওলিদের যুগে। আজকে মাজার ভাঙ্গে কারা? কথা বলেন, কথা বলেন। মাজার ভাঙ্গার পক্ষে আপনার মধ্যে আসেননি? আসেন, আসেন। মাজার ভাঙলে বেঈমান, না ভাঙলে মুসলমান। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে।
5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বুখারী এবং মুসলিমের হাদিসে প্রমাণ, সমস্ত সৃষ্টির চেয়ে নবীকে ভালোবাসলে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠা প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মতি, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ, কবির মনোযোগ। ফজরের নামাজ কয় রাকাত? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরবত আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? কয় রাকাতের? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু লাগবো? কি লাগবো? কি লাগবো? সূরা লাগবো। সূরা কোনটা পড়বেন? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আগে কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? মসজিদের ভিতরে হামাইয়া। কই হামাইয়া? জোরে কোন? কই হামাইয়া? মসজিদ কার ঘর? হামাইয়া কি পড়তেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? কই খামাইয়া কইছেন? মসজিদের ভিতরে। এখন আল্লাহ কো বান্দা শোনো, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া? না রে বন্ধু না। মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত পইরা বৈশাখী পড়েন, পাইছেন কই? তাশাহুদ যে পড়েন পাইছেন কই? কোন মাদ্রাসা? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। এই চাদরার নাম কি? এটার আগে যেটা গেছে এটার নাম কি? রজব। রজবের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহর বন্ধুকে দাওয়াত কইরা আরশে আজিমে, লম্বা চূড়া ঘটনা, আরশে আজিমে নিচে, আরশে আজিমে যাইয়া নবী ঢুকতেছে না। আল্লাহ কো ঢুকেন না কেন? নবী কো জুতা দিয়ে খুইলা লই। আল্লাহ কো জুতা দুলে দুলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি জুতা মুবারক নিয়ে ভিতরে ঢুকেন। ঢুকছে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। বসাইয়া কো বন্ধু, বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? কোহালি আসি নাই, কিছু লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালে যত ইবাদত সব তোমার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। বন্ধুরে, মসজিদের ভিতরে হামাইয়া একটা মুখ দিয়া কইছেন, বাইরে কোন শিরিক বেদাত। যাইও না অলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না মুর্শিদের কাছে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানান দুইটা। এক মুখে কোন মসজিদের ভিতরে, আরেক মুখে কোন বাহিরে। দুই মুখে যারা কথা বলে তারারে কি বলে? জোরে কোন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? 500 বৎসরের রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়বে, নিম্নে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, মুনাফিকটি কাফেরের পায়খানা খাইব। মুনাফিক হইয়া মইরেন না, এক মুখে কথা বলবেন, দুই মুখে। অলির বিরুদ্ধে কথা কইেন না, অলির বিরুদ্ধে কথা কইলে আল্লাহর বিরুদ্ধে কথা হয়। অলি যেখানে আল্লাহ, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, অলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক আনা সুবহানি মাজি মুশানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদের কাছে যাইতো কো, মোল্লা গেলে বেদাত কো। এই মোল্লার পিছে নামাজ পড়া হারাম, সালাম দেওয়া হারাম, দাওয়াত করে খাওয়া হারাম। এই মোল্লা যে প্লেটে ভাত খাইব, এই প্লেটে ভাত খাওয়া যাবে না। এই মোল্লা যে কাপে চা খাবে, কাপে চা খাওয়া যাবে না। এই মোল্লা যে গ্লাসে পানি খাবে, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। কারণ মোল্লা মিথ্যাবাদী মালাউন, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ কইছে যাইতো, মোল্লা কো যাইও না। মোল্লা কি আল্লাহ মানছে? কোরআন মানছে। আমরা অলিদের কাছে কিরে যাই, কেন যাই? খুব মনোযোগ বন্ধুরে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা কইব আল্লাহর সাথে। কার সাথে? রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর একটা কথা শুনেন, আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা কইয়া, কথার দ্বারা আল্লাহকে খুশি করছে, এখানে কালিমুল্লাহ শব্দ এসেছে। আমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে যাইতেছি কথা বলতে। মেয়েটা কো আমার একটা আরজি নিবেননি। কো আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আপনি আল্লাহরে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে সালাম দিয়া আল্লাহকে ডাক, আল্লাহ গো তুমি আমার একটা আরজি আগে শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। কি কথা?